যে ইসলামের আদতে কিভাবে দেশটা পরিচালনা করা যায়। যারা দিনদার মানুষ তারা তো অবশ্যই চিন্তা করছেন, আর যারা ইসলামকে ভালোবাসেন, ধর্ম ভীরু না হলেও ধর্মপ্রাণ, তারাও মনে করেন যদি ইসলামের আলোকে দেশটা শাসিত হতো কতই না ভালো হতো। কিন্তু ওই বুঝটা আমাদের মধ্যে নেই। থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে নিরাপত্তা দান করতেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা নাম ৮২ নম্বর আয়াত। যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরিক মিশ্রিত না হয়, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা রয়েছে তাদের জন্য। আল্লাহ নিজে নিরাপত্তা দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। ওয়া হুম মুহতাদুন, এরপর আল্লাহ বলছেন আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত। তা আমাদের মধ্যে ওই বুঝটা নাই যে ঈমান আনার পরে শিরিক কি করে করে মানুষ, করে কুফরি কি করে করে করে। যখনই ঈমানের সাথে কুফর মিশ্রিত হয়, তাওহীদের সাথে যখনই তাগুত মিশ্রিত হয় এবং শিরকের সাথে যখন ঈমান মিশ্রিত হয়ে যায়, তখন আল্লাহ তাদের উপর থেকে নিরাপত্তা তুলে নেন, রহমতের দৃষ্টিটা তুলে নেন। যদি এই বুঝটা থাকতো তাহলে প্রায় ৯৫% মুসলিম দেশে এই পাশ্চাত্যের শাসন ব্যবস্থা চলতো না। এই ভোগ আপনাদের করতেই হবে। গণতান্ত্রিক যে পদ্ধতি, এটা হলো একটা, আমরা আগে থেকেই বলি, লেখালেখিও করি, এটা একটা ধোঁকাতন্ত্র, এটা হলো সন্ত্রাসতন্ত্র। এর ফজিলত হলো আয়না ঘর, এর ফজিলত হলো গুম, খুন, ধর্ষণ, স্বৈরতন্ত্র। যতদিন এটা মুসলিমরা না বুঝবে ততদিন আল্লাহ রহমত নাজিল করবেন না। অথচ আমাদের মডেল যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলগণ, তাদের নীতি তো আমরা মানি না, শুধু দাবি করি আমরা মুসলিম। কিন্তু হিসাব করতে গেলে দেখা যাবে, যদি আপনি নিজের ঈমানকে যাচাই করেন তো প্রমাণিত হবে আমি মুশরিক হয়ে আছি বহু আগে থেকে। আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এটা কেমন কথা? ঈমান আনলে মুমিন হয়, কিন্তু আল্লাহ নিজে বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। আজকে যান যতগুলো মসজিদ আছে ঢাকা শহরে, মুসল্লি ধরবে না, এত মুসল্লি।
ইসতামিউনা ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। ৩০,৯৯২ নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। তা আপনি যাবেন কোথায়? একদিকে আল্লাহ নিজেই বলছেন ঈমান আনা সত্ত্বেও সব মুশরিক, অধিকাংশই মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ পড়বে কিন্তু সব কি বেঈমান, মানে নামাজ পড়ছে সবাই কিন্তু কি নাই, ওযু নাই। ওযুবিহীন যদি ১ কোটি মসজিদের মুসল্লি নামাজ পড়ে, কবুল হবে? ওযুবিহীন নামাজ কোনোদিন কবুল হবে না। তো ঈমানবিহীন নামাজ পড়লে কোনো লাভ হবে না। মুসল্লি আছে কিন্তু মুমিন নাই, কি আশ্চর্য ব্যাপার। তা আমাদের অবস্থা তো এইরকম কেন? এই যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান, তাকে আমরা ধর্ম বানাই দিছি। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম। ইসলামও ঠিক আমাদের ধর্ম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ইসলামকে ধর্ম বলি না, এটা ধর্ম না, এটা একটা জীবন বিধান, এটা দিন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন হলো আল্লাহর কাছে কি? ইসলাম। 85 নম্বর আয়াত সূরা আল ইমরান, একই সূরা 19 নম্বর আয়াত 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোন ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, মাযহাব, তরিকা যেটাই আমি অনুসরণ করতে চাই, এটা আল্লাহর কাছে কবুল হবে না, কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে যাবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর নির্দেশ ছিল কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই প্রচলিত ধর্মগুলো আগেও তো সমাজে চালু ছিল। ইহুদি ধর্ম চালু ছিল না, বৌদ্ধ ধর্ম চালু ছিল না, সবই চালু ছিল। জাহেলি তন্ত্র চালু ছিল। আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দ্বারা, হেদায়েত দ্বারা, লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লি, যত দিন, ধর্ম, মাযহাব, মতবাদ আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তাদের অপছন্দ হলো। যারা আজকে সব দিন, সব ধর্ম, মতবাদকে ডিলিট করতে, অবজ্ঞা করতে, প্রত্যাখ্যান করতে অপছন্দ করে, তারাই মুশরিক। আপনি বলবেন যে কেন বাবা, ইসলামের সাথে একটু গণতন্ত্রকে মিশায়া কাজ করলে সমস্যা কি? এত কঠোর কেন? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম যাকে বলছে, সেকুলারিজম, এই এক একটা সব কুফরি তন্ত্র। যতদিন এটা মাথায় না ঢুকবে, গণতন্ত্র বললাম একটা ধোকাতন্ত্র, কুফরি তন্ত্র। এই যে কিছুদিনের জন্য আসছে, 6 মাস থাকবে না 6 বছর থাকবে, আল্লাহ ভালো জানে। এরপরে কিন্তু আবারও আসবে ধারাবাহিকতা ওইটাই। এই গণতন্ত্রের ছোঁয়া আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখনো লাগেনি, এখনো কুয়েতে লাগেনি, দুবাইয়ে লাগেনি। আপনার কাছে এই রাষ্ট্রগুলো অ্যালার্জি হলেও আপনার এই সোনার গণতন্ত্রের, সোনার দেশের চেয়ে অনেক ভালো আছে, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা না বুঝার কারণে এই অ্যালার্জি আপনাদের মধ্যে এক শ্রেণীর ইসলামপন্থী তৈরি করেছে। সৌদি বিদ্বেষ, সৌদি আলেম বিদ্বেষ, এগুলো তৈরি করেছে এক শ্রেণীর টুপিওয়ালা। ওদের কাজ হলো সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করা।
কিন্তু সৌদি আরবের রীতিটা আপনার বুঝতে অনেক ভুল হয়েছে। সৌদি বিদ্বেষী যারা, তারা হলো ইরানপন্থী, তারা হলো তালেবানপন্থী। ইরানি শিয়া আকিদার সাথে সুন্নিদের সালাফি আকিদার কোনো সম্পর্ক আছে? আপনার ঈমান সেই জায়গায় শেষ। যারা বিশ্বাস করে কোরআন বিকৃত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরানে যে কোরআন দ্বারা শাসন করা হয়, এই কোরআনটা হলো 90 পারা, আর আমরা আল্লাহর পক্ষতে যে কোরআন পেয়েছি সেটা কয় পারা? 30 পারা। আপনি এখানে তো ঈমান শেষ। আমাদের কোরআনের আয়াত হলো 236টা, আর তাদের কোরআনের আয়াত হলো 17,000। কত হলো? 3 ভাগের 2 ভাগ বেশি হয়ে গেল না? চিন্তা করেন, তারা নিজেরাই গর্বের সাথে লিখছে। ইরানি লোকেরা আকিদা হলো রাফেজি আকিদা, আর ওই বিপ্লব আপনি চাচ্ছেন সৌদি আরবের সাথে দ্বন্দ্ব পাকায়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা মনে করে মা আয়েশা জেনা করেছিলেন, আর ওই জেনার শাস্তি ওদের 12 ইমামের শেষ ইমাম মরে গেছে, কিন্তু আকাশে লুকিয়ে আছে, সে নাজিল হয়ে আয়েশার কবর তুলে তাকে জেনার শাস্তি কার্যকর করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত বাজে আকিদা মাত্র 5 জন সাহাবী ছাড়া বাকি সবাইকে এই ইরানের রাফেজিরা কাফের মনে করে। তো আমাদের বুঝটা এতটাই দুর্বল। আমাকে বলছেন একজন, এই আকিদা মানহাজের আর দাওয়াত কতদিন দিবেন, কখন ক্ষমতায় যাবেন? আমি বললাম যে আকিদা মানহাজের দাওয়াত দিতেই থাকবো। আল্লাহ যেদিন কবুল করবেন, এই ইসলাম, এই তাওহীদ ভিত্তিক ইসলাম রাষ্ট্র ক্ষমতা থেকে দেশকে, জনগণকে শাসন করবে, সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদিও 1000 বছর পার হয়ে যায়। 1000 বছর বাঁচবে কদিন আপনি? আমি বললাম যে 1000 বছর বলতে উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, 950 বছর, কিন্তু তার ফল ছিল মাত্র 39 জন মানুষ। 41 জন মানুষ হেদায়েত পেয়েছিল, আল্লাহ হেদায়েত দান করেছিলেন 950 বছর দাওয়াত দিয়ে। অথচ এমন একজন নবী, তিনি বলছেন আসরারতু লাকুম ওয়া আলানতু, আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদের কোনো উপকার করেনি। আমরা তো দাওয়াত দেই না, আমরা একটা টাইম নিয়ে চেষ্টা করে দাওয়াতি কাজ করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, আবুল আম্বিয়া, তিনি দাওয়াতি কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম এত বড় একটা মুখলেস নবী, এত মর্যাদাবান নবী, এত অভিজ্ঞ নবী, তিনি দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, বাহারে কুলজুম পার হয়ে চলে গেলেন। ফেরাউনের সংসদ ফাঁকা, সিংহাসন ফাঁকা, কিন্তু আল্লাহ বললেন না যে তুমি আবার যাও, এবার সিংহাসনে উঠে তুমি দাওয়াতি কাজ করো, এটা বলেননি। কারণ ইসলাম কি চায়, কাদের উপরে দাওয়াতি কাজ করতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ। মূসা আলাইহিস সালাম কেন অভিজ্ঞ বললাম? প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সঙ্গে।